অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আশ্রয়কেন্দ্রে ছুটছে পানিবন্দী মানুষ। এছাড়াও সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 37 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 18টি ইউনিয়ন। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 38 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 38 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত, বীজতলা, তিল, বাদাম, সবজি বাগান সহ বিভিন্ন ফসল। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী 6টি উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার ফলে 37টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়েছে। 2300 হেক্টর ফসলি জমি নিমজ্জিত এবং বানভাসীদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে 83টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে 22,000 মানুষ পানিবন্দী হয়েছে। পানির স্রোতে সহস্রাধিক ঘরবাড়ি ভেসে গেছে। এদিকে বৃষ্টি ও বন্যার পানিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাইবান্ধা সাগাটা আঞ্চলিক মহাসড়ক। অপরদিকে উজান থেকে নেমে আসা ঢল ও মৌসুমি বায়ুর প্রভাবে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্দা ও কাঁঠালতলা গ্রাম এলাকায় যমুনার তীব্র ভাঙন দেখা দিয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।